এতদিন আপনারা শুনেছেন কাল্পনিক কাহিনী বা গল্প, তবে আজকের পর্ব একটু স্পেশাল। আজকের পর্ব সত্যি ভৌতিক ঘটনাকে কেন্দ্র করে। আজকের ঘটনা আমাদের পাঠিয়েছেন রণজয় হালদার। আজকের ঘটনা যা এমন এক ঘটনা যা শোনার পর বিশ্বাস করাটা সম্পূর্ণ আপনার উপর ছেড়ে দেবো আমি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ঘটনা। তবে তার আগে বলে রাখি, যারা এখনও অবধি আমাদের গল্প ঘটনা এপিসোডগুলি তো শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, কমেন্টস করছেন না, করে ফেলুন। আপনার একটা কমেন্টস, একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাদের আরও গল্প শোনানোর ইচ্ছে জাগিয়ে তুলবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ঘটনা। বেড নাম্বার 303। আমি রণজয় হালদার। আমি তোমার ভয়েসের খুব বড় একজন ফ্যান হয়ে উঠেছি। তোমার বেগুন কদরের শেষ ট্রেন এপিসোডটা আমার প্রিয় এপিসোড। আমি তোমার থেকে অনেকটাই বড়, তাই প্রথমেই আমার বুক ভরা ভালোবাসা নিও। তোমায় অনুরোধ করব হাসপাতালের নামটি না নেওয়ার জন্য, প্রাইভেসির কারণে। আমি পেশায় একজন নার্সিংহোমের অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্ট বা ওয়ার্ড বয় বলতে পারো। রাতের শিফটে কাজ করি, যেখানে বেশিরভাগ সময় লাশ নিয়ে যেতে হয় অন্য হাসপাতাল বা মর্গে। এই কাজটা আমি করছি প্রায় 3 বছর, কিন্তু একটা রাত আমার জীবনের সমস্ত বিশ্বাস, সাহস এবং সব কিছু ভেঙে চুরমার করে দিল। ঘটনাটা 2022 সালের ডিসেম্বরে। বাইরে তখন ঠান্ডা শীতের হাওয়া। রাত তখন প্রায় 2:15। আমি একা বসেছিলাম নার্সিংহোমের নিচের অ্যাম্বুলেন্সের ভ্যানে। হঠাৎ ওয়ার্ড বয় বিজনদা এসে বলল, রণজয়, 303 নম্বর বেডের রোগীটা মারা গেছে। একটা পেপারে সাইন করে লাশটা সকালের আগে মর্গে নিয়ে যাস। হ্যাঁ। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ গো, ঠিক আছে। ওনারা লাশটা স্ট্রেচারে নামিয়ে দিল নার্সিংহোমের পিছনের ঠান্ডা গ্যারেজে। সেখানে একটা ছোট্ট কেমিক্যাল রুম থাকে, ওখানে আমরা রাতের লাশ রাখি। আমি লাইট অফ করে লাশটা স্ট্রেচারে তুলে বেরিয়ে আসছিলাম। তখনই প্রথম শুনলাম সেই একটা ভয়াবহ কর্কর শব্দের আওয়াজ। হঠাৎ ঠান্ডা রুমটা যেন একটু গরম লাগছিল। পিছনে তাকিয়ে দেখলাম সেরকম কিছুই নেই। ভাবলাম হ্যালুসিনেশন হয়তো। নিজের মাথায় একটা টোকা দিয়ে নিজেই হাসলাম। আমারই ভুল এটা। কিন্তু যখন ফিরে আবার দরজা লাগাতে গেলাম, দরজাটা লাগলো না। স্পষ্ট বোঝা গেল কেউ ভিতর থেকে ঠেলে ধরছে। আমি হালকা ভয়ের কণ্ঠে জিজ্ঞেস করে উঠলাম, কে কে আছে? কোনো উত্তর নেই। হালকা ভয়ে দরজাটা আরেকটু ঠেলতেই যেন কিছু একটা ঠান্ডা বরফের মতো হাত বয়ে ছুঁয়ে গেল আমার। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠ যেন ফিস ফিস করে বলে উঠল, ভুল করছিস তুই, ভুল করছিস তুই। চলে যা, চলে যা, ছেড়ে দে এই দেহ, চলে যায় কান থেকে। আমার গলা
শুকিয়ে গেল, পা যেন জমে গেছে। আবার তাকিয়ে দেখলাম স্ট্রেচারের চাদরটা একটু নড়ে উঠল নিজে থেকেই। আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না, ছুটে সোজা সিকিউরিটি গেট পর্যন্ত চলে গেলাম। বিজন না, বিজন না। বিজনদাকে সব খুলে বললাম। উনি তো হেসে বলল, আরে 303 নম্বর পেটটা খালি, রোগী গতকালই ছাড়পত্র পেয়ে বাড়ি চলে গেছে। কি বলছিস না তুই উল্টোপাল্টা? আজকে মনে হয় নেশাটা একটু বেশি করেছিস তুই। যা যা যা, আরও অনেক লাশ আছে, সেগুলো তোলবার ব্যবস্থা কর। আমি থমকে গেলাম আর বললাম, তাহলে তাহলে আজ রাতে যে মৃতদেহটা তুমি স্ট্রেচারে দিলে সেটা? বিজনদা বলল, আমি তো তোকে কিছুই দিইনি রে ভাই, তোকে তো কিছুই দিইনি আমি, আজকে কিছুই বলিনি। কি উল্টোপাল্টা বকছিস বলতো? যা যা যা, কাজ কর, আমার অনেক কাজ আছে এখনো। যত সব। আমি নার্সিংহোমের সিসিটিভি ফুটেজ রেকর্ড দেখতে চাইলাম, আর যা দেখলাম তাতে শরীর কাঁপছিল। আমি একা স্ট্রেচার ঠেলছি, একা লাশ নিয়ে গেছি, কিন্তু ক্যামেরায় কোনো লাশই নেই। সেই রাতের পর আমি আর কোনোদিন রাতের শিফটে কাজ করিনি। আজও মাঝে মাঝে ঘুম ভেঙে শুনি কেউ ফিসফিস করে বলছে, ভুল করছিস তুই, ভুল করছিস তুই। চলে যা, চলে যা, চলে যা, চলে যা। হয়তো ছেড়ে দে এই দেহ। সত্যি আমি পাগল, হয়তো রাতটাই অদ্ভুত ছিল, সত্যি কেউ ছিল যার এখনো মুক্তি মেলেনি। আমি জানি এই কথা কেউ বিশ্বাস করবে না, তবে যদি ভগবানে বিশ্বাস করেন তাহলে ভূত প্রেত এও আপনাকে বিশ্বাস করতে হবে, এটা বুঝে নিন। আর যদি না মানেন, জানবেন কোনো এক সময় আমার জায়গায় হয়তো বা আপনিই রইলেন। নমস্কার, আপনারা এতক্ষণ শুনছিলেন পেড নাম্বার 303, রণজয় হালদারের নিজের জীবনের একটি সত্যি ভৌতিক ঘটনা। শায়ন মালিকের মিউজিক আপনাদের কখনোই বলেন না যে আপনাকে এটা বিশ্বাস করতেই হবে, তবে কিছু জিনিস এমন থাকে যেগুলো হয়তো আমরা না চাইতেও বিশ্বাস করে ফেলি, আবার কিছু জিনিস এমনও থাকে যা আমরা চাইলেই বিশ্বাস করতে পারি না। এটা কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না, আমি পুরোপুরি ছেড়ে দিলাম আপনাদের ওপরে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এই সত্যি ভৌতিক ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এরকম আরও অনেক সত্যি ভৌতিক ঘটনা পাওয়ার জন্য। এবং একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনার জীবনেও কি এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা রয়েছে। যদি থেকে থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন, হয়তো আপনার গল্পই পরবর্তী এপিসোড হয়ে আসতে পারে শায়ন মালাকার মিউজিকের পর্দায়। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।